Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel. এখন সময় হচ্ছে আনুমানিক বিকাল 5টা আর আছে হচ্ছে আজিমপুর এরিয়াতে। আসছিলাম একটু আজিমপুর কবরস্থানে। অনেকদিন ধরে কবরস্থানে আসা হচ্ছিল না, তাই ভাবলাম একটু আজিমপুর কবরস্থানে আসি, একটু কবরস্থানটা জিয়ারত করে যাই। বেসিক্যালি স্পেসিফিক একটা কবর জিয়ারত করে যাই, সেটাই ছিল মেন উদ্দেশ্য। এছাড়া আর কিছুই না। সিলেট জাফলং ট্যুর শেষ করার মাসখানেকের উপর হয়ে গেছে সময়। এর মাঝে নতুন কোনো ভিডিও শ্যুট করিনি, কোথাও ঘুরতেও যাইনি। টুকটাক কাজে বিজি ছিলাম, সাথে বাসায় রেস্ট নিছি, তেমন কিছুই করিনি। ভাবলাম আপনাদেরকে ঢাকা সিলেট ট্যুরের একটা খরচের বিবরণ দেওয়া যাক। এভাবেই ভিডিওটা শুরু করলাম। সো ফার্স্টে আসা যাক বাইকের খরচ। বাইকে কোনো কিছু খরচ লাগেনি, জাস্ট ফুয়েল খরচটা লাগছে। আমি ফুয়েল নিছি আনুমানিক 15টা, আনুমানিক না, ফুয়েল এখান থেকে সিলেট যাওয়ার পথে নিচ্ছি 10টা, 1250 টাকা। আর সিলেট থেকে ফেরার সময় শায়েস্তাগঞ্জে ফুয়েল নিয়েছিলাম 500 টাকার 4টা ফুয়েল। টোটাল হচ্ছে 1750 টাকার ফুয়েল। বাট আমি আরও বেশি কী বলে এটাকে, আমার এত টাকা ফুয়েল শুধু এই ট্যুরের মধ্যে লাগেনি। আমি ট্যুর শেষ করার পরও ঢাকা সিটিতে প্রায় 100-র উপরে রাইড করতে পারছি। অ্যান্ড আমি যদি শুধু আমার ঢাকা সিলেট ট্যুরের, জাফলং ট্যুরের বাইক রাইডের মাইলেজটা টেস্ট করি, তাহলে আমি আনুমানিক পেয়েছি 49-50 এরকম। অনেকদিন পর আসলাম ফুলার রোডে, একটু রোডটা ঘুরেই যাই। এই ছিল আমার বাইকের খরচ। এছাড়াও সিলেটে 2 দিন স্টে করছি। হোটেল ভাড়া ছিল 1000 করে। ছিলাম মাজার রোডে, সেখানে অনেকগুলো হোটেল ছিল। কয়েকটা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করার পর কয়েকটা দাম পেয়েছি 1000, কয়েকটা দাম পেয়েছি 700-800। বাট সবগুলোতে পার্কিং ব্যবস্থা ছিল না। আর যেখানে ছিলাম 1000 টাকা রুম ভাড়া নিচ্ছে, সেখানে পার্কিংয়ের ব্যবস্থাও ছিল। এই পার্কিংয়ের ব্যবস্থা ছিল বোধহয় সেই হোটেলটা নেওয়া হয়েছে। এছাড়া রুম আহামরি ছিল না। দুঃখিত যে রুমটা আপনাদেরকে দেখাইতে পারিনি, খেয়াল ছিল না রুমের ভিডিওটা করার, তাই। বাট হ্যাঁ, দুজনের জন্য ছিল মোটামুটি, খারাপ না, ভালোই। এই গেল আমাদের যাতায়াতের খরচ, আর হচ্ছে আমাদের থাকার খরচ। এছাড়াও টুকটাক ঘোরাঘুরি আর খাওয়াতে আমাদের বাকি যা খরচ হয়েছে। আর ঘোরাফেরা আর খাওয়াটা ব্যক্তিগত, সেটা সবার এক কখনোই হবে না, তাই সেটা নাই বললাম। তো আনুমানিক ধরা যায় যে মোটামুটি রিজনেবল ছিল আমাদের এই ট্যুরটা। অ্যান্ড গেস হোয়াট, শীত পড়ে গেছে। এখন আজ হচ্ছে ডিসেম্বরের কয় তারিখ, আজকে 7 তারিখ। হ্যাঁ, আজকে ডিসেম্বর 7 তারিখ, শনিবার। অ্যান্ড ভালো শীত ফিল হচ্ছে। দুপুরের সময় তেমন শীত ফিল হয় না, কারণ
ফাটা রোদ থাকে, বাট বিকেল দিক দিয়ে শীতের অনুভবটা বোঝা শুরু হয়। আর আমি শুধু একটা টি শার্ট আর উপরে একটা শার্ট লাগায় ঘুরতেছি বোতাম খোলা অবস্থায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম টিএসসি। এখানে অনেকদিন পর আসছি। ভালোই লাগে এগুলো জায়গা একটু দেখতে, ঘুরতে, যদি কয়েকজন বন্ধু থাকে একসাথে বসে আড্ডা দিতে। এখন আর তেমন কোনো কাজ নেই, বাসার দিকে যাচ্ছি। বাট বাসে যাওয়ার আগে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েলটা বাইকের জন্য কিনে রাখছি প্রায় 2 সপ্তাহের মতন হবে সময়, বাট চেঞ্জ করব সময় পাইনি। কয়েকবার নিয়ে বেরো হয়েছিলাম চেঞ্জ করতে, কিন্তু আর সুযোগ হয়ে ওঠেনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে। আজকে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি যে যেমনই হোক ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবই, কারণ আগের ইঞ্জিন অয়েলের মেয়াদ প্রায় শেষ, নাকি ওভার হয়ে গেছে, আই এম নট শিওর। অলমোস্ট 1400 কিলো আমি চালায় ফেলছি। অ্যান্ড আপনাদেরকে বলা হয়নি হয়তো, আমি আমার ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডটা চেঞ্জ করছি ইচ্ছাকৃতভাবে না, বাধ্য হয়ে। আমি ইউজ করতাম কিক্স 10W30, বাট লাস্ট জবে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, এই ব্র্যান্ডটা পাইনি, কোথাও খুঁজে পাইনি। আর যেখানে পাইছি দাম ছিল খুবই বেশি, মানে মাত্রা অতিরিক্ত দাম চাচ্ছিল, তাই আমি আর এই কিক্সটা নেইনি। তো পরবর্তীতে একটু রিসার্চ করে, যেহেতু আমার হিরো কোম্পানির বাইক, তাই ভাবলাম হিরো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটাই ঢুকাই, এবার দেখি কীরকম ফিডব্যাক পাই। তো হিরো ফুল সিনথেটিক 10W30টা আমি ইউজ করতেছি। প্রথমবার ইউজ করাতে তেমন ভালো ফিডব্যাক পাইনি, মনে হচ্ছিল কি বাইকে আরও পাওয়ার চাচ্ছে। খুবই অল্প সময়ে বাইক ভালো হিট হয়ে যাচ্ছিল, বাইকে ভালো ভাইব্রেশন হচ্ছিল। তাই ভাবলাম যে যেহেতু প্রথমবার ঢুকাইছি ইঞ্জিন অয়েলটা, প্রথমবার একবার ব্যবহার করে আমি এটা জাজ করতে পারতেছি না, তাই আরেকবার ইউজ করে দেখি, হয়তো ভালো ফিডব্যাক পেতেও পারি। সেটা ভেবেই আবার নিলাম হিরো ব্র্যান্ডেরই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা। এখন দেখি সেকেন্ড টাইমে কীরকম সার্ভিস পাই। বাজাজ, এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট বাইকের চাহিদা, বাইকটা এখনও দেখা যায় অনেক জায়গায়। ফার্স্ট গিয়ার এনেছিলাম, তাহলে পিস্টন কেন বাইরায়? পুরান ঢাকা জেলখানা ঢাল, জেলখানা কি অবস্থা? যাও বাম দিকেও মোটামুটি জ্যাম আছে। সামনেই একটা পরিচিত বাইক সার্ভিসিংয়ের দোকান আছে, দেখি দোকানটা খোলা কিনা। যদি দোকান খোলা পাই তাহলে এখনই বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো, মেন কাজ এটাই। হ্যাঁ, খোলা আছে। আসসালামু আলাইকুম, একটু অয়েলটা পাল্টায় দেন, মোবিলটা। লাগছে না? লাগেনি।
লাগেনি। চেনটাও চেক করার পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, এতটুকু কাজ। অলরাইট, টুডে ইজ দ্য নেক্সট ডে। এখন সময় হচ্ছে ঘড়িতে বিকেল 3:21। আর আছি হচ্ছে শিল্পকলা একাডেমির পাশা রোডে। হ্যাঁ, পাশা রোডে। আর এখানে কি, এখানে দেখি একটা রিক্সা দাঁড়ায় আছে, অ্যান্ড এখানে রিক্সা প্রবেশ নিষেধ, তাই হয়তো একজনকে শাস্তি দিচ্ছে। গতকালকে ইঞ্জিন অয়েল আর বাইকের চেন অ্যাডজাস্ট করার পর, অ্যাকচুয়ালি চেন অ্যাডজাস্ট করতে হয়নি, শুধু চেনটাকে একটু লুপ করছি, তাতেই হয়ে গেছে। তারপর আর সন্ধ্যা হয়ে গেছিল, তাই মাগরিবের নামাজ পড়ে বাসা চলে আসছি। আর ভিডিও যে আমি শেষ করিনি তা আমার খেয়ালই নেই। তো আজকে আবার একটু বের হয়েছিলাম একটা কাজে, গিয়েছিলাম পুরান ঢাকায়। সেখান থেকে আসার সময় যেখানে হলে ওখানে একটা পরিচিত হোটেল আছে, রেস্টুরেন্ট, নাম হচ্ছে চান্দা হোটেল। অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে আবার নাম নাও শুনে থাকতে পারেন। তো সেখান থেকে আসার সময় দেখলাম যে দুধ রুটি ছিল, একদম টাটকা টাটকা ফ্রেশ, তাই একটা নিয়ে নিলাম। আর ভাবলাম এটা আজকে সন্ধ্যা নাস্তা হয়ে যাবে। তো সেটা নিয়ে এখন কাজ শেষ করে ফিরছি বাড়ির দিকে। তো এই ছিল এখনকার পর্যন্ত কাহিনী। আর ইনশাআল্লাহ দেখি এই শীতে কোথায় কোথায় ট্যুর দেওয়া হবে। ইনশাআল্লাহ ভিডিও করব, শেয়ার করব আপনাদের সাথে। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, না করলে আমার কোনো কিছু হয়ে যায় না, হয়ে যায় করেন সাবস্ক্রাইব। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। That's it from this video. See you on the next one. Allah Hafiz.